মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, এটা তিরমিজিতে আছে 2119 নম্বর হাদিস, মুসলিমেও আছে, তিরমিজিতে আছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটার অনুবাদটা মন দিয়ে শুনেন। রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, এই পৃথিবীটা সুমিষ্ট, সুজলা সুফলা, এই পৃথিবীটা সবুজ শ্যামল। বিশেষ করে আমাদের বাংলাদেশ তো মাশাআল্লাহ সবুজ শ্যামল, সুজলা সুফলা। আমাদের এই দেশ নিয়ে যদি আমাদের দেশের নীতি নির্ধারকরা গবেষণা করে, আমাদের দেশে যে কি পরিমাণ নেয়ামত আল্লাহ রাখছে, এটা খনিজ পদার্থ বলেন আর যা বলেন। তো রাসূল বলেন পৃথিবীটা সুমিষ্ট, পৃথিবীটা সুজলা সুফলা, সবুজ শ্যামল। এতটুকু বুঝে আসছিনি। পরে কি কয় দেখেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে এই সুজলা সুফলা সবুজ শ্যামল পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। বলেন তো পৃথিবীর প্রতিনিধি আমাদেরকে বানিয়েছেন কে? এবার আপনারা একটা বাংলা বলবেন, এই বাংলাটা আপনারা বলেন কেন, বলেন বাংলাটা সবাই বলেন। কেন আমাদেরকে প্রতিনিধি বানাইছেন? নবীজি কয়, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন কে? এবার আমার প্রশ্ন আপনাদেরকে, কেন? হ্যাঁ, আমরা কেমন আমল করি বলেন তো, কেন বানিয়েছে? এটা দেখবে কে? নবীজি বলেন, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো। এটা বইলে আমাদেরকে সাবধান করে দিয়েছে নবীজি, উম্মত ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বাঁচো। ওলামা ছাড়া অন্যরা আমার এই কথা, ওলামারা বুঝে ফেলবে, অন্যরা একটু বুঝেন। ফাত্তাকুদ দুনিয়া বলছে প্রথমে, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। বলেন তো দুনিয়ার মধ্যে নারীরা আছেন, আবার আলাদা কেন বললেন ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকেও বাঁচো। দুনিয়ার ফিতনা থেকে বাঁচো যখন রাসূল বলছে, দুনিয়ার মধ্যে নারীর ফিতনা সহ যত ফিতনা সব আছে না? আলাদা আবার স্পেশাল কেন বললেন নারীর ফিতনা থেকে বাঁচো? বোঝা গেল দুনিয়ার সব ফিতনা একদিকে, নারীর ফিতনা পুরুষের জন্য আরেকদিকে। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যেই ফিতনাটা হয়েছে এটা নারীর ফিতনা। তাহলে বনি ইসরাইলের মাঝে যে ফিতনা এটা নারীর ফিতনা। আমাদের পুরুষের জন্য রাসূল সবচেয়ে ক্ষতিকর যে ফিতনার কথা বলেছেন, এটা কার ফিতনা? নারীর ফিতনা। নারীকে পুরুষের সামনে আকর্ষণীয় রূপে উপস্থাপন কে করে? তাই শয়তানকে কি গ্রহণ করব? শত্রু। বলছিলাম যুবকদের চরিত্র ধ্বংসের 3 নাম্বার কারণ পর্দাহীনতা। হীনতা, পর্দাহীনতা। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন দৃষ্টির, দৃষ্টি দিয়ে দেখবেন আম্মারে, দৃষ্টি দিয়ে দেখবেন মেয়েরে, দৃষ্টি দিয়ে দেখবেন বিবিকে, বোনকে। আপনি এগুলা না দেখা আপনি কারে দেখেন না দেখেন, নাটক সিনেমার মধ্যে আপনি অন্য কাউকে দেখছেন দৃষ্টি দিয়ে। এই যে আপনি দৃষ্টি দিয়ে অন্য কোনো নারীকে দেখছেন, সত্যি করে বলেন শয়তান অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আবু দাউদ 4173 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে, মানে প্রত্যেক কুদৃষ্টি জিনাকারী, প্রত্যেক কুদৃষ্টি জিনাকারী। এবার নবী কি বলে দেখেন, ওয়াল মারআতু ইযাস্তাতারাত ফামাররাত বিল মাজলিস, কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, ওই পুরুষের নাকের মধ্যে যদি নারীর সুগন্ধি যায়, কোন নারী সুগন্ধি ব্যবহার করছে, করার পর চা দোকানের সামনে 3-4 জন বসায় এদের সামনে দিয়ে গেছে, এদের নাকের মধ্যে তার সুঘ্রাণ আসছে, নবী বলেন ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া, এই নারীটা এমন এমন, এই নারীটা ব্যভিচারিণী নারী। মা বোনরা, আপনার সুঘ্রাণ, আপনার এই সুঘ্রাণটা এটা আপনার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য না। তাহলে 4 নাম্বার দৃষ্টির অপব্যবহার। সত্যি করে বললেন, একটা দৃষ্টি দিয়ে কারো উপর কুদৃষ্টি পড়লে শয়তান তাকে কোনো ধোঁকা দেওয়ার বা ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি করে কিনা? তাই শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু। এটা হলো 4 নাম্বার কারণ, দৃষ্টির অপব্যবহার। 5 নাম্বার কারণ কথা বলা। কি বলা? কথা বলা। এটা সরাসরি হোক আর মোবাইলে হোক। ও আপনি কেমন আছেন? ভালো। 5 জনের বাপ, 4 জনের মা, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আর বললেন না আমার বিবি তো ভালো আচরণ করে না। আরে কি নাউজুবিল্লাহ, কি শুরু হইলো এগুলো? কথা বলতে বলতে 20 বছর, 25 বছর, 30 বছরের সুখের সংসার ধ্বংস হওয়ার ঘটনা আমাদের দেশেই।
যার সাথে যার কথা বলা হারাম, এই দুইজনের এই কথা বলা যে হারাম, ইবলিস কি ঝামেলা করে? তাই যার সাথে কথা বলা হারাম তার সাথে রেস্টুরেন্টও 1 ঘন্টা কথা বলতে পারবেন না, ফোনেও না। আবার আসতে হয়ে গেছে, ফোনেও কথা বলা হারাম। বললেন না, জীবনটা শেষ করেন না। সহিহ বুখারী 6243 নম্বর হাদিস ঘরে টানায় রেখে দিবেন, প্রতিদিন পড়ার টেবিলের সামনে দেখেন। সহিহ বুখারী 6243। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল আইনান তাজনিয়ান, দুই চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কান, এই দুই কানের জিনা হলো শ্রবণ করা। যার কথা সরাসরি শোনা হারাম তার কথা মোবাইলও শোনা হারাম, কানের জিনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। হাতের জিনা স্পর্শ করা। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু, আল্লাহ নবীর হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি নারীদের বায়াত নিলেন, নেওয়ার পর এক নারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়া দেন, আপনার হাতের মধ্যে হাত রাইখা আমরাও বায়াত হই। নারী নবীজির কয়, হুজুর হাতটা বাড়ায় দেন। কয় কেন? কয় আপনার হাতে হাত রাইখা আমরাও বায়াত হই। নবীজি বললেন, ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা আবাদা, আল্লাহর কসম বেগানা কোনো নারীর সাথে আমি মুসাফা করি না। এবার আমার দিকে তাকান, ছোট ছোট ভিডিওতে দেখবেন অনেকের পায়ে গিয়ে পুরুষও সেজদা দেয়, নারীও সেজদা দেয়, আর যাকে দিচ্ছে এই যে উনি এরকম করে, শাবাশ, বাহ। প্রতারক, দুশ্মন, ইসলামের দুশ্মন। এইগুলা ইসলামকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করে। তাই কোরআন সুন্নাহর নিখাত, কোরআন সুন্নাহর আলোতে আমাদের এই সমাজ আলোকিত করে এই প্রতারকদের থেকে ইসলাম রক্ষা করতে হবে। এই দেখি একজনে পায় নারী সেজদা দেয়, মানে কি? তার মানে পুরুষ যে দিতে পারবে এমন না, পুরুষও না নারীও না, কিন্তু পুরুষ তো পুরুষের গায়ে টাচ হয় আরেক নারী, এটা তো নাজায়েজ, এটা হারাম। রাসূল বললেন, আল ইয়াদ ফাজিনাহা আল বাত, হাতের জিনা স্পর্শ করা, হাতের জিনা। আর রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। তাহলে এটার মধ্যে কথা বলার আসেনি, জিহ্বা দিয়ে কথা বলে, এটা হলো জিহ্বার জিনা। আল্লাহ হেফাজত করেন। ও এই হাদিসের মধ্যে এটাও আসছে, অল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, আর বুখারীর আরেক বর্ণনায় আসছে ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে মেয়েটা না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। এটা কিসের জিনা? কলবের জিনা। এই জন্য অভিভাবক যারা আছেন, আপনি মনে করতেছেন আপনার সন্তান দরজা লাগায়া ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়তেছে, এটা আপনার ধারণা, কিন্তু আপনার মাথায় একবারও আসে না যেই ছেলেটা এসএসসিতে গোল্ডেন পাইল, যেই ছেলেটা এইচএসসিতেও গোল্ডেন পায়, এই ছেলেটা অনার্সে গিয়ে 2.304050 নিয়ে কোনো মতে পাশ করতে হবে কেন? এটা মাথায় আসে না আপনার? এইচএসসির পরে একটা কি জানি কিনা দিছেন, দেওয়ার পর পড়াশোনা এত বাড়ায়া দিছে যেটার প্রভাব রেজাল্টে গিয়ে পড়ছে। আর কিভাবে বুঝাইলে বুঝবেন? ভাইয়ারা বেঁচে থাকেন, বুখারীর এই হাদিস প্রতিদিন দেখেন ভাইয়ারা, পড়াশোনার করার আগে পরে যারা 30 বছর এখনো বিয়ে করেন নাই, 25 বছর 20 বছর পড়াশোনায় আছেন, প্রত্যেক দিন এই হাদিস দেখেন। বুখারীর 6243, রাসূল বলছে চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা হেঁটে যাওয়া, কলবের জিনা কল্পনা করা, লজ্জাস্থানের জিনা তো আর বলাই লাগে না। আল্লাহ হেফাজত করেন। 6 নম্বর, আমাদের চরিত্র ধ্বংসের 6 নম্বর কারণ, কোনো নারী একা সফর করা। নারী, এই সোনাইমুড়ি থেকে একটা মেয়ে, আসলে মেয়েটা ভালো, মেয়েটা একা রওনা করছে, যাবে রংপুর। কাছে না দূরে? বহুত দূরে। একা রওনা করছে। তো দূরের সফরগুলোতে গাড়ির কি করে, একটু পরপর বিভিন্ন জায়গায় বিরতি দেয়। আপনার যমুনার পারে হোটেল আছে কিছু, ওখানেও বিরতি দেয় উজু ইস্তেঞ্জা সারার জন্য, বা কেউ খানা টানা খায়। এখন একটা মেয়ে একা সফর যখন করে, যুবক 4-5 জন বুঝছে মেয়েটা একা, আর যুবকগুলা খারাপ, বলেন শয়তান তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরির সম্ভাবনা আছে কিনা? এই জন্য আমার রাসূল নিষেধ করছে একা সফর করা, মেয়েদের নিষেধ। মুসলিম শরীফ 3163 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা।
এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা'জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, এমনকি হজেও যাবে না। হজ ফরজ না নফল? মানে প্রথমবার হজ ফরজ না নফল? এই ফরজ হজ নারী মাহরাম ছাড়া করবে না। তাহলে বুঝেন, একটা নারী হজ ফরজ হজ মাহরাম ছাড়া করবে না, সে কিভাবে এইখান থেকে আপনাদের নোয়াখালী থেকে রংপুর একা যাবে? রসুল বলছে নারী একা সফর করবে না মাহরাম ছাড়া। আমার নবীর নিষেধ মানার মাঝেই কল্যাণ, না মানার মাঝে হাজারো অকল্যাণ। 3 দিন পর পেপারে আসবে ওই মেয়েটা অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, অহরহর ঘটনা আমাদের দেশে ঘটে। তাহলে রসুলের নিষেধ মানার মাঝেই কল্যাণ, না মানার মাঝে হাজারো অকল্যাণ। এই হলো 6 নম্বর কারণ, নারী একা সফর করা। 7 নম্বর কারণ বলে শেষ করছি। 7 নম্বর কারণ, স্বামী স্ত্রী বিয়ের পরে দুজন দীর্ঘদিন আলাদা থাকা। 15 বছর আর আসে না, আপনি বিয়ে করতে গেছি কেউ? না, মন দিয়ে শোনেন, যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ ভালো রাখেন। কিন্তু আপনি এই দীর্ঘদিন 15 বছর 20 বছর আপনার বিবির সাথে সাক্ষাৎ নাই, মানিটা কি? দুজনের থেকে দূরে যখন থাকলেন, শয়তান স্বামীকে অন্য কোথাও গুনাহের মধ্যে লিপ্ত করবে, বিবিকেও অন্য কোথাও গুনাহে লিপ্ত করবে। বলতে পারেন হুজুর আমরা গুনাহ করি না দুজন, ঠিক আছে মাশাআল্লাহ ভালো, গুনাহ যদি না হয়, কিন্তু যদি গুনাহ হয় তাহলে অবশ্যই এই দূরত্ব খারাপ। এই জন্য তো রসুল বলে গিয়েছেন 1172 নম্বর তিরমিজি শরীফের, কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগিবাত, যাদের স্বামী প্রবাসে আছে ওই নারীদের কাছে তোমরা গমন করবা না। যাদের স্বামী দূরে আছে, প্রবাসে আছে, এদের কাছে তোমরা গমন করবা না। কেন? ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত চলাচল করে যেই জায়গায় সেই জায়গা দিয়ে চলে। সাহাবারা বললেন, ওয়ামিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলেনি? কয় ওয়ামিন্নি, আমার রক্ত চলাচলের জায়গায়ও শয়তান চলে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। আমি নবী নিরাপদ থাকি কেন? শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে। সহিহ বুখারীর 2039 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে বসা। নবীজির বিবি আসছে নবীজির কাছে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আসছে নবীজির বিবি। এখন বিবি যখন চলে যাবে, ফালাম্মা রাজাআত মাশা মাআহা, বিবি চলে যাচ্ছেন, বিবিকে এগিয়ে দেওয়ার জন্য রাসূল সাথে সাথে হাঁটতেছে। ফাআবসারাহু রাজুলুম মিনাল আনসার, এক আনসারী রাসূলকে দেখলেন। আনসারী মনে করছে কি নবীজি কোন মহিলার সাথে হাঁটে, এটা কি কোন মহিলা না নবীজির বিবি? তো আনসারী এরকম মনে করছে, এরকমটা হাদিসে আসে নাই। বাকি আনসারীর দৃষ্টি দেওয়াটা, নবীজি বললেন, এই শোনো তোমার মনে কি আছে আল্লাহ জানে। আনসারীকে ডাক দিয়ে বললেন, তাল হিয়া সফিয়া, এই শোনো তুমি যাকে দেখছো আমার সাথে, এটা কিন্তু সফিয়া আমার বিবি, তোমাদের আম্মাজান। কেন বললেন? সাথে সাথে বলে দিলেন, ফাইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলে, হ্যাঁ তোমার জায়গায়ও চলে, সাবধান অন্য কোনো ধোকা যেন না দেয়। সাহাবী বললেন, ইয়াকা হুজুর, আপনার রক্ত চলাচলের জায়গায়ও কি শয়তান চলে? ইয়া আমার রক্ত চলাচলের জায়গায়ও শয়তান চলে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর, শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমারে ইবলিস কোনো খারাপ কাজের হুকুম করতে পারে না। একটু চিন্তা করেন না, শয়তান কোন জায়গায় গিয়ে নিশানা বানাইছিল দেখছেন? তো ইবলিস আমাদের শত্রু, তাকে কি হিসাবে গ্রহণ করা? এখন যুব সমাজের চরিত্র ধ্বংসের যে কারণগুলা বলা হইলো, এগুলা আরো কয়েক জেনারেশন পরে ঘটবে, দুনিয়াতে ঘটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম, এই যুব সমাজকে যেন আগামী বছর যেন শুনতে পাই যে ভাবেও পারা আলোকিত যুব সমাজ। কি যুব সমাজ? আবার আন্দাজি নাম দিয়ে না, আলোকিত হইয়া নামটা দিয়ে না, কি হইয়া? আলোকিত হইয়া, যে কোরআন সুন্নাহর আলোকে এখন আমরা আলোকিত, এরপরে লাগাইবেন আলোকিত যুব সমাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।